দেবী যমুনা থাকেন হচ্ছে পৃথিবী লোকে এবং যম থাকেন হচ্ছে যম লোকে, কিন্তু দেবী যমুনা তাকে প্রতি বছরই পৃথিবী লোকে আসতে বলেন, কিন্তু যম তার কথা মানেন না। কিন্তু একদিন বাধ্যতামূলক তাকে পৃথিবীতে আসতেই হয়, আর সেটা দেখে যমুনা খুবই খুশি হন এবং তার যমের মা তার কপালে ফোঁটা দেয়। যার সেই ফোঁটা দেওয়া হয়েছিল তার মঙ্গল কামনা অনুসারে তার সুস্বাস্থ্য ভালো থাকে, তার দীর্ঘায়ু। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, গঙ্গা যায় জমকে ফোঁটা, আমি যে আমার ভাইকে ফোঁটা। একটু মিষ্টি দিয়ে দেবো? ইয়ে দাও, ওই ধান দেবো। হ্যাঁ, বাটিটা নামাও এবার ওখান থেকে। কোথায় না দিদি কোথায় সেই কথা বলে দিস, বল। না আগে বলে দিতে হবে, সেটা বল। দাদা জল তাকে নেয় পকেট থেকে পড়ে ঠিক আছে, ওকে করে কত করে মানে আমাকে খাওয়াই দিন জানি তোমার বল চলে এক বিন্দু পড়বে। বল বল বল। আমার কাছে হ্যাঁ তোকে দেওয়ার মতো আর কিচ্ছুই নেই, আচ্ছা কিচ্ছুই নেই, যা আছে সেটা দিয়েই কেনা বেচা করা যাবে। যা ইচ্ছা কি দেখার, যা ইচ্ছা কিনিস। হ্যাঁ কেনা যাবে, যা ইচ্ছে কেনা যাবে। আচ্ছা হ্যাঁ বাহ ধন্যবাদ। আমার ভাই আমাকে এই যে 1 টাকা দিয়েছে উপহার হিসাবে, আমি খুবই উৎসাহিত। একবার মিষ্টি খাওয়াচ্ছি, মিষ্টি বের করে যেতে হবে। 1 টাকা বের করে মিষ্টি বের করে দে। 1 টাকায় মিষ্টি ম হবে না। দাদা আসো দেখ ভালো করে দিস। কোনটা দিবি আগে? আগে সম্মান দিয়ে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। আচ্ছা তুই এবার দিয়ে দে। তুই এবার ছোট বোন দিয়ে দে। এই হাঁটু হাঁটু দিয়ে মাথা গুঁতো দিয়ে একটা ভালো করে আয়। শোন মিষ্টি আগে তুই দে, একটা থেকে অর্ধেক দে। হ্যাঁ ঠিক আছে। জল দিয়ে দিয়ে খেয়ে নেবে। হ্যাঁ সেটাই বলছিলাম না কেন। একটু খাওয়াই দে। ও বাবা বাইরে দিয়েছে। এই ভাইফোঁটা অনুষ্ঠানটি মূলত আমরা ভগবান যম এবং দেবী যমুনার গল্প থেকে, তার যমুনা থাকেন হচ্ছে পৃথিবী লোকে এবং যম থাকেন হচ্ছে যম লোকে, কিন্তু দেবী যমুনা তাকে প্রতি বছরই পৃথিবী লোকে আসতে বলেন, কিন্তু যম তার কথা মানেন না। কিন্তু একদিন বাধ্যতামূলক তাকে পৃথিবীতে আসতেই হয়, আর সেটা দেখে যমুনা খুবই খুশি হন এবং তার যমের মা তার কপালে ফোঁটা দেয়। যার সেই ফোঁটা দেওয়া হয়েছিল তার মঙ্গল কামনা অনুসারে তার সুস্বাস্থ্য ভালো দিয়েছিল, মূলত তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে। হ্যাঁ ভালো থাকে। আর এইখান থেকেই কিন্তু আমরা মূলত এই ভাইফোঁটা অনুষ্ঠানটি পেয়ে থাকি, যা যা আজও কিন্তু হিন্দু ধর্মে পালন করে থাকি। আর এই ভাইফোঁটাটা দেওয়া হয়েছিল যে নদীর তীরে, সেই নদীকে আজ আমরা যমুনা। ইন্ডিয়ান মাইথোলজি, আমি বললামই এটা হিন্দু মাইথোলজি থেকে। আজকে আমরা এখানে মূলত ভাইফোঁটা অনুষ্ঠানের জন্য সমবেত ভালো হয়েছি। লাগছে।
আজকে অনুষ্ঠানটা আজকে মূলত ভাইফোঁটার জন্য আমরা সবাই এখানে এসেছি। আমার ভাইয়ের গল্প থেকে আমরা প্রথমেই জানতে পারলাম যে কেন ভাইফোঁটা উৎসবটি উদযাপন করা হয়ে থাকে। যমুনা তার দাদা যমের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনার জন্যই ভাইফোঁটা মূলত দিয়েছিল, এবং সেই যে রীতি, এই রীতিকে আজ আমরা ভাইফোঁটা হিসাবে অনুষ্ঠান হিসাবে উদযাপন করে থাকি, মূলত দাদা বা ভাইদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে।